আপনার নিজের কানটা সেদিন সাক্ষী দিবে, আপনার নিজের চোখটা সেদিন সাক্ষী দিবে। আল্লাহ যদি নিয়ম করে দিতেন এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখটা অন্ধ হয়ে যাবে, আমার মনে হয় অধিকাংশ মানুষ আমরা অন্ধ হয়ে যেতাম। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিউজিক শুনলে তোর কানটা বধির হয়ে যাবে, আমি আপনি কানে শুনতে পারতাম না। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিথ্যা বললে তুই বোবা হয়ে যাবি, আমরা বোবা হয়ে যেতাম। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ জুলুম করলে তোর হাতটা অবশ্যই যাবে, আমাদের হাত অবশ্যই যেত। এই পরিমাণ সিনেমার দিকে, অন্যায়ের দিকে, খারাপ কাজের দিকে হেঁটে গেলে, নামাজ ছেড়ে দিলে তোর পা গুলা লোলা হয়ে যেত, ল্যাংড়া হয়ে যেত। অধিকাংশ মানুষ আমরা ন্যাংড়া হয়ে যেতাম, হাঁটার মতো শক্তি পায়ের মধ্যে থাকতো না, ঠিক কিনা বলে? তাহলে সেদিন মানুষ আফসোস করে বলবে আল্লাহ কেন আপনি আমল নামা দিলেন। কয় নাম্বার আফসোস এটা? মাশাআল্লাহ, মনোযোগ 100 আছে। 3 নাম্বার আফসোস। এবার 4 নম্বরে মানুষ সেদিন আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয খলিফুলানান খলিলা। যেটা দিয়ে আমি আজকে আলোচনা শুরু করছিলাম, এই আফসোসটা হবে মানুষের। কয় নাম্বার আফসোস? মানুষ সেদিন আফসোস করবে, ইয়া ওয়াইলাতা আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ। মানুষ সেদিন আফসোস করবে কেন অমুককে বন্ধু বানাইলাম না, অমুককে কেন বন্ধু হিসাবে গ্রহণ করলাম না। আজ যদি চক্ষু বন্ধ হয়ে যায়, একা একা মাটির ঘরে রেখে আসবে, কবরের ভিতরে শোয়া দিয়ে আসবে, মন কেমন মাটি আপনার কবরে পড়বে। সেই কবরে শোয়া মাত্র প্রশ্ন শুরু হয়ে যাবে, কান দিয়ে শুনবেন একজন একজন করে চলে যাচ্ছে। হাত্তা ইয়াসমা'a সিমাআন আলাইহি, শুনবেন আপনার আত্মীয় স্বজন এক এক করে চলে যাচ্ছে। সন্তানটা বিদায় দিয়ে চলে গেছে। সন্তান যখন কবরে নামবে অন্যদের চাইতে একটু দেরিতে উঠবে, অন্যদের চাইতে একটু সময় নিয়ে উঠবে। সন্তান বুঝবে বাপের বিদায় দিলাম, জীবনে আর কোনদিন দুনিয়াতে দেখা হবে না। মাটির ঘরে বাপরে শোয়া দিয়ে আসলাম। যতজন কবরের ভিতরে শুয়ে আছে, আন্নাসু ফিল কবরি কাল গরিক ফিল বাহর, সমুদ্রের ভিতরে সাঁতার না জানলে যেমন বাঁচার কোনো উপায় নাই, এর চাইতে কবরের ভিতরে মানুষ বেশি অসহায় হয়ে যাবে। সাঁতার জানলেই কোনো কুল কিনারা পাওয়া যায় না সমুদ্রে, কবরের ভিতরে কোনো কুল কিনারা নাই। যেদিন আপনার মাথার দিকে গিট দেওয়া হলো, আর কোনো দিনের জন্য মাথা উঁচা করতে পারবেন না। পায়ের দিকে যেদিন গিট দেওয়া হলো, আল্লাহ বোঝায় দিলেন আর কোনো দিনের জন্য জমিনের মধ্যে অহংকার করে চলতে পারবেন না। যেদিন আপনাকে কবরে শোয়া দিবে, প্রশ্ন বড় সহজ, আগে থেকে মালিক ফাঁস করে দিলেন। এই সহজ প্রশ্নের উত্তর গুলা বড় কঠিন, কেউ সেদিন ইমানদার ছাড়া দিতে পারবে না, মুমিন হওয়া ছাড়া দিতে পারবে না, আল্লাহওয়ালা হওয়া ছাড়া দিতে পারবে না। প্রশ্ন যখন হবে, উত্তর যখন পারবেন না,
সঙ্গে সঙ্গে ফায়াদরিবুহু দরবাতাম বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে পিটাবে, এত জোরে পিটাবে, ফায়াসিহু সাইহাতান, ব্যক্তি এত জোরে জোরে চিৎকার করবে, কুল কায়নাতের সৃষ্টিগুলো শুনবে, ইল্লা সাকালাইন, দুইটা সৃষ্টি শুনে না, মানুষ আর জিন। এই জন্যই দুইটা সৃষ্টি জমিনের ভিতরে বিশৃঙ্খলা করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, অন্য জনের উপরে জুলুম করে, আরেকজনের চেয়ার টেনে নিয়ে নিজে চিরকাল ক্ষমতায় থাকতে চায়। ঠিক কিনা বলে? এরকম মানুষের আফসোস হবে। আমার কাছে মনে হয় মাহফিল ডান দিকে আরো একটা চলতেছে, ভলান্টিয়াররা। আমার মাহফিল কিন্তু এই সমস্ত সিস্টেম নাই। আমার মাহফিল পিনপন নীরব হয়ে মাহফিল শোনা লাগে, এটা মাহফিলের কন্ডিশন। যারা ডান দিকে আছেন মেহেরবানি করে একটা লোক এখানে থাকা যাবে না, সব হয় বসতে হবে, নাইলে বাড়ি চলে যেতে হবে। আপনাদের এলাকার হইলেও আমি কিন্তু আবার এত সহজ না। মাশাআল্লাহ, লাগলে ভাই আতফাও ধরে বোঝান, বাজান আয়েন, নাইলে ভাই জিজ্ঞা এরো কি ঠিক না? সাহসটা কত বড়, চিন্তা করছে কারবার। আমার বাড়ি নয়া না, আবার কেউ ফিরে এলেন না কিন্তু, না না না, আবার ফিরে এলেন না কিন্তু। ছোট ছোট ফুলা মানে আদর করে লই, ও বুড়া মানুষ কেডা? না না না, বুড়া মানুষ নাই, বুড়া মানুষের দূর দিয়ে না, মানুষ অনেক কিছু হইলে বুড়া মানুষের ধরে। এইবার এই মাহফিলে চিন্তা করেন, মানুষ সেদিন 9টা আফসোস করবে। 5 আর 4 কত হয়? সবাই কোন? কবরে যেদিন আপনি শুয়ে যাবেন, 9টা আফসোস করবে। পুরুষ নারী সবাইকে বলি, যেদিন আপনার চোখ বন্ধ হয়ে যাবে, মনকে মন মাটি আপনার উপরে পড়বে। কবরের ভিতরে যখন ফেরেশতা আক্রমণ করা শুরু করবে, আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমার আফসোস, যদি মাটি হয়ে যেতাম, আজকে কবরের ভিতরে কোনো হিসাব দেওয়া লাগতো না। যদি মাটি হয়ে যেতাম, আজকে বেঁচে যেতাম। হযরত আলীর মতো সাহাবী খলিফাতুল মুসলিমিন ছিলেন, নবীজির জামাতা ছিলেন। মাটিগুলা ধরে ধরে, কবরের মাটি ধরে তিনি বলতেন, মাকানুকা তাহতা তুরাব, ও কবরের মাটি রে, তোমার নিচে আমি আলীর জায়গা হয়ে যাবে। আলীকে মাটির নিচে শোয়া দেওয়া হবে, আমাকে আপনাকে মাটির নিচে শোয়া দেওয়া হবে। এই মাটি ঠিকানা হবে মাটির উপরে যারা জালেম। মাটি এমন চাপ মারবে, ডান দিকের হাড় গুলা বাম দিকে চলে আসবে, বাম দিকের হাড় গুলা ডান দিকে চলে আসবে। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, আল্লাহ তাদাফানু, এই মাটির নিচে কবরের ভিতরে যা হয়, এই দৃশ্য যদি একদিন আপনাকে দেখানো যেত, ক্ষমতার দ্বন্দ্ব ভুলে যেতেন। একদিন যদি আপনাকে দেখানো যেত, আল্লাহ তাদাফানু, দাফন কাফন ভুলে যেতেন, দুনিয়াদারি সব ভুলে যেতেন। কবরের মাটি আমার আপনার জন্য আপন হয়ে যাবে, কবরের মাটি ঠিকানা হয়ে যাবে। আফসোস করে বলবে, আহারে যদি মাটি হয়ে যেতাম, আজকে চাপ খাওয়া লাগতো না, মাটি হয়ে গেলে বেঁচে যেতাম।
সেদিন যিনি জালেমদেরকে সমূলে আটকায় ফেলবেন তিনি কে? এক নাম্বার আফসোস। এরকম 9টা আফসোসের কথা কোরআন বলছে। কয়টা আফসোস? তাহলে গেছে কয়টা? মাশাআল্লাহ। আরো বাহি আছে কয়টা? এই 8টা আফসোস। মাশাআল্লাহ, কি সুন্দর যে একটা মনোযোগ হইছে। জোরে একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, এবার আর কোনো ফাঁক ফোকর নাই তো। তাহলে 1 নাম্বার আফসোস কি? মানুষ আফসোস করে বাহারে যদি মাটি হয়ে যেতাম গেল। 2 নাম্বার আফসোস করে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ও আমার আফসোস, দুনিয়ার মধ্যে থেকে কিছু যদি পাঠায় আসতে পারতাম। আশেপাশের যে কবরগুলো আছে আফসোসের দৃষ্টিতে তাকে আছে, যদি কবরে কিছু নিয়ে আসতে পারতাম। অনেক বড় বাড়ি করে গেলেন, সন্তান একবার আপনার খবরও নেয় না। কবরের সামনে দিয়ে গেলে মনেও হয় না, খাটের ভিতরে ঘুমাইতে গেলে মনেও করে না এই খাটে আব্বা ঘুমাতো। স্ত্রী মনে করে না এই জায়গার মধ্যে স্বামী ঘুমাতো। একজন মনে করবে না আপনার। মাঝে মাঝে চিন্তা করি, যেদিন দুনিয়া থেকে চলে যাব আর কেউ আজহারি বলবে না। মাইকের ভিতরে ঘোষণা হবে লাশ কখন আসবে, লাশ হয়ে গেছে মুখে। ঘোষণা হওয়ার পরে সবাই বলবে জানাজার নামাজ কখন হবে। সবাই বলবে লাশের দাফন কোথায় হবে, লাশ কোন জায়গায় শোয়া দিবে। আপনার সম্মান দুনিয়ার জীবনে শেষ হয়ে যাবে, আল্লাহর সামনে আপনাকে দাঁড়ানো লাগবে। সেদিন মানুষ আফসোস করে বলবে আফসোস, যদি কিছু পাঠায় আসতে পারতাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে বেহুশের মতো কাঁদতেন, আর আমি আপনি কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাই। মাগার নামাজ পড়ার মতো খবর আমাদের না। অনেকে জিজ্ঞেলে হুজুর নামাজ তো ফরজ হয়েছে না আমার উপরে। নামাজ ফরজ হয়, এখনকার মোবাইলের যে ট্র্যাডিশন আসছে 9-10 বছর লাগে না ফুলাফনের নামাজ ফরজ কথা কয় না। পর্ণ আসক্তিতে ছোট ছোট বাচ্চা এখন পর্ণ আসক্তির মধ্যে ঢুকে গেছে। ফিতনার জমানা, ঘরে ঘরে হাতে হাতে মোবাইল। আমাদের সন্তানগুলা ধ্বংসের দ্বার প্রান্তে। আমি সেই দিকে যাচ্ছি একটু পরে। আগে 9টা আফসোস একটু আপনাদের শোনায় নি। মনোযোগ আছে আপনাদের সবার? কয়টা আফসোস জানি? 9টা। ওই দিন আফসোস করে কোনো লাভ নেই। দুনিয়ায় মানুষ আফসোস করে বাড়িটা যদি হইতো আমার ওইরকম একটা। 1 বছর 2 বছর 3 বছর 10 বছর 20 বছর 30 বছর পরে দেখা যায় যেইটা দেখে আপনি আফসোস করছিলেন এর চাইতে সুন্দর বাড়ি আল্লাহ আপনাকে দিয়ে দিছে। ঠিক কিনা বলেন? কিন্তু আখিরাতে আফসোস হবে এমন, যদি দুনিয়ার জীবনে কিছু পাঠায় আসতে পারতাম, সন্তানকে যদি মানুষ বানাইতাম, সদকায়ে জারিয়া যদি রেখে যেতাম। এই যে আমার পাশে বসা আছে মাওলানা আবু হানিফ সাহেব, তার আব্বা ছিলেন মাওলানা মরহুম কুরবান আলী সাহেব। বিশাল খিদমত ছিল না, সারা বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে ওনার। উনি কবরে চলে গেছে। আমার দাদা ছিলেন সুফি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি। সুফি সাহেবের নাম কে কে শুনছেন? সুবহানাল্লাহ। দেখেন এই যে লোকগুলা সুফি সাহেবের ছিলেন, 2 জেলা, কিন্তু তখন কোন ইউটিউব কিচ্ছু ছিল না। এখন আপনারা আমগুলো ছিলেন কি লিয়ে বুম্বা, এই ধরেন ইউটিউব বক্কর সক্কর হাবি যাবি এগুলা দিয়ে আপনারা আমগুলো ছিলেন। কিন্তু তখন যে চিনত মানুষ দিল থেকে, মানুষ দিল লাগায় মানুষের চিনত।
সুবহানাল্লাহ। এরকম একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, তিনি খিদমত করছেন এই মাটিতে। আমার এই ভাইয়ের আব্বাও খিদমত করছেন। এইরকম কাজ যদি আপনি দুনিয়ার জীবনে রেখে যেতে পারেন, সাদকায়ে জারিয়া, এই সাদকায়ে জারিয়া সেদিন কথা বলবে, আপনার পক্ষে দাঁড়ায় যাবে। কবরের ভিতরে সেদিন মানুষ দেখবে একটা আলো জ্বলতেছে, বাতি হয়ে গেছে, আপনার পক্ষে দাঁড়ায় গেছে। লোকেরা সেদিন আল্লাহর কাছে বলবে, কে গো তুমি, কোত্থেকে তুমি আসলা? সবাই রেখে আসছে, ছেলেটারে তো আনতে পারি নাই, মেয়েরে আনতে পারি নাই, সব রেখে আসলাম, তুমি আবার কে? কবরের ভিতরে কোত্থেকে আসলা? নামাজ সেদিন দাঁড়ায় জবাব দিবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। নামাজ করবে, আমারে চিনেন নাই, আমি আপনার নামাজ, আলো হয়ে চলে গেলাম, সাক্ষী হয়ে দাঁড়ালাম, আল্লাহর সামনে কথা বলে আপনারে পার করে নিব। জোরে করে আল্লাহু আকবার। এরপরও নামাজ পড়েন না, ঘুমায়। সামনে দিন আসতেছে ফিটনি, কি পরিমাণ ফিটনি আইতেছে, আমি আজকে এই আলোচনাটাও করব। এই যে 5টা, এটা আমি আজকে লিখছি, এই 5টা আলোচনা আজকে যদি আল্লাহ আমার হায়াতে রাখে, খুব বেশি লম্বা না হইলো, এই আলোচনা না করে আমি উঠতাম না ইনশাআল্লাহ। এই 10টা 58 বাজে, ধরেন আর 1টা ঘন্টা আপনার কোরবানি করার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। এই 1টা ঘন্টা খালি আপনারা শুনতে থাকেন, আল্লাহ যাতে আমার জ্ঞানটা বাড়ায় দেয়, পরে না আমিন। 1 নাম্বার আফসোস, যদি মাটি হইতে পারতাম। 2 নাম্বার আফসোস, যদি কিছু পাঠায় আসতে পারতাম। 3 নাম্বার আফসোস করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সেদিন আল্লাহ পাক কিছু মানুষকে বাম হাতের মধ্যে আমলনামা দিবেন। বাম হাতের ভিতরে যেদিন আমলনামা চলে আসবে, মানুষ নিজের হাত নিজে কামড়াবে, আর আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ও আমার মালিক, কেন আপনি আমলনামা দিলেন? সেদিন আপনার চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার নিজের কানটা সেদিন সাক্ষী দিবে, আপনার নিজের চোখটা সেদিন সাক্ষী দিবে। আল্লাহ যদি নিয়ম করে দিতেন, এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখটা অন্ধ হয়ে যাবে, আমার মনে হয় অধিকাংশ মানুষ আমরা অন্ধ হয়ে যেতাম। আল্লাহ যদি বলতেন, এই পরিমাণ মিউজিক শুনলে তোর কানটা বধির হয়ে যাবে, আমি আপনি কানে শুনতে পারতাম না। আল্লাহ যদি বলতেন, এই পরিমাণ মিথ্যা বললে তুই বোবা হয়ে যাবি, আমরা বোবা হয়ে যেতাম। আল্লাহ যদি বলতেন, এই পরিমাণ জুলুম করলে তোর হাতটা অবশ্যই হয়ে যাবে, আমাদের হাত অবশ্যই হয়ে যেত। এই পরিমাণ সিনেমার দিকে, অন্যায়ের দিকে, খারাপ কাজের দিকে হেঁটে গেলে, নামাজ ছেড়ে দিলে তোর পা গুলা লোলা হয়ে যেত, ল্যাংড়া হয়ে যেত। অধিকাংশ মানুষ আমরা ন্যাংড়া হয়ে যেতাম, হাঁটার মতো শক্তি পায়ের মধ্যে থাকতো না, ঠিক কিনা বলে? তাহলে সেদিন মানুষ আফসোস করে বলবে, আল্লাহ কেন আপনি আমলনামা দিলেন? কয় নাম্বার আফসোস এটা? মাশাআল্লাহ, মনোযোগ 100 আছে। 3 নাম্বার আফসোস। এবার 4 নম্বরে মানুষ সেদিন আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয খলিফুলানান খলিলা। যেটা দিয়ে আমি আজকে আলোচনা শুরু করছিলাম,
এই আফসোসটা হবে মানুষের কয় নাম্বার আফসোস? মানুষ সেদিন আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আমার আফসোস, অমুকরে কেন বন্ধু বানাইলাম না। দুনিয়ার মধ্যে আমরা বন্ধু বানাই কি বানাই না? মানুষ বন্ধু ছাড়া থাকতে পারে না। মানুষ শব্দের উৎপত্তি ইনসান, এটা হয় নাউসুন অথবা নিসিয়ানুন অথবা উনসুন, এই তিন শব্দ থেকে মানুষ শব্দের উৎপত্তি। জোরে কোন কয় শব্দ? এক নাম্বার শব্দ নিসিয়ান মানে ভুল করবে, নাউসুন মানে তাড়াহুড়া করবে, তিন নাম্বার উনসুন মানে বন্ধু বানাবে। দুনিয়ার জীবনে মানুষ সবচাইতে বড় বড় গুনাহ করে বন্ধুর পাল্লায় পড়ে। যারা সিগারেট খায় দেখবেন প্রথমে খাইতে গেলে কাশে, দোস্ত থেকে ধর বেটা কিচ্ছু হতো না, খাস না রে, আরে কথা কথা, আরে খা, একদিন দুই দিন তিন দিন ঠিক হয়েছে, পরে সিগারেটের মধ্যে আর বসে থাকে না, আস্তে করে যায় গাঁজা। গাঁজা খাইতে গিয়ে নাউজুবিল্লাহ, এটা তো আরো মারাত্মক, কিটা দিলি, আরে খা কিচ্ছু হতো না ঠিক হয়ে যাবে। কয়দিন খায় গাঁজা, এরপর আর গাঁজাও ধরে না, এবার খায় একটু হিরোইন। হিরোইন খায় মোটামুটি গডি বাডি যা আছে সব বিচ্ছা শেষ, ঘরবাড়ি সব আউলাইলিস। কিছুদিন পরে এবার এটাও ধরে না, কয় ল পেথিডিন, রগে রগে ইনজেকশন নেই, এটাও ধরে না। এরপরে ধরে ইয়াবা, একটার পরে স্টেজ পার করতে থাকে। এখনকার এর চাইতে মারাত্মক ইয়াবা হচ্ছে এই যে মোবাইলের ভিতরে ফ্রি ফায়ার আর পাবজি। আরো আসতে কম ফুলা মানে যে হাসিটা দিছে, হুজুর কইলেও খেলাম না কইলেও খেলাম, যেটা কম খেলা ছাড়তাম না। এরপরে খেলে লটারি, হায় রে হায়, কি খেলে হায়রে ফুলাফান, এই যে জুয়ার ভিতরে যেটি গেছে তোমরা লেখা রাখো বাজান, তোমার জীবন কপাল সব অন্ধকার। সব কি কথা কয় না, সব কি। যতজন এই মাহফিলে বসলেন ফ্রি ফায়ার খেলে। আমি ওই দিন একজনকে জিজ্ঞাসা করলাম, কি খেলসটা কি? ফ্রি ফায়ার। কথা কস কার লগে? হুজুর আমরা 60 জন মিলে অ্যাটাক করি। 60 জন মিলে কি করে? 60 জন মিলে অ্যাটাক করি। দেখছেন এই যে কিশোর গ্যাং, 4 জন মিলে অ্যাটাক করি। আমি কারে অ্যাটাক করো? এই দিকে আমার হুজুর 50টা এরকম গ্রুপ আছে, হেরাও 60টা, আমরা 60টা মিলে কই মার, আর হেরাও কই মার। এরকম মার মার কইতে কইতে মার মার কাট কাট চলে, যে যতক্ষণ যাইতে পারে। এরপরে আস্তে আস্তে লেভেলে পৌঁছাই। আগে ছিলাম ছোট গুন্ডা, এখন ওই বড় গুন্ডা। এরকম আছে না নাই? এই মাহফিলের ভিতরে পরিষ্কার বলি, বন্ধুদেরকে নিয়ে মানুষ আফসোস করবে, জেনা করে বন্ধুদের পাল্লায় পড়ে, জেনা ব্যভিচার করে মানুষ বন্ধুদের পাল্লায় পড়ে, সব অন্যায় করে বন্ধুদের পাল্লায় পড়ে। সেদিন মানুষ আফসোস করে বলবে, এমন লোককে কেন বন্ধু বানাইলাম না। নামাজি দেখে বন্ধু বানান, যেই লোক মসজিদের ভিতরে প্রথম কাতারে নামাজ পড়ে ওই লোক আপনার বন্ধু হবে। যেই লোক নামাজি দিনদার তাকে বন্ধু বানান। মা বোনদেরকে বলবো, পর্দানিশীল নারীকে বন্ধু বানান। হেই বিডি বানায়েন না যেটা একতারা দুতারা সেতারা আইলেন আইশ্যাডোর আইলেস এত উঁচা হিল পরে, পর্দা টর্দা কিচ্ছু নাই, শরীর বের করে হাঁটে, ওই নারী যেন আপনার বান্ধবী না হয়। ঠিক কিনা বলে? আর আয় আয়া কান বাড়ি করে, হাই রে কোয়ের না, আমনের ভাইয়ের যে রুচি। কি রুচি? দেখেন না কি আইনা দিছে আমারে, আমনের ভাই ফ্যান শার্ট পরে বেরোইলে খুশি হয়। তো এই বেডি কয়, দূর এটা কত হইলো, আমনের যে ভাই এই না আবার এটা খুশি হয় না। কারে চাপ দিয়া ধরেন, ধরলেই সব ঠিক হইল। ঠিক কিনা বলে? দুনিয়ার জীবনে সজাগ হন মুসলমান। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, এমন সময় আসবে জিল খালাসা নামক জায়গার ভিতরে
যিল খলাসা নামক মক্কায় জায়গায় মেলা হতো। আল্লাহর নবী বললেন এমন মেলা হবে সামনে, আর ওই মেলার ভিতরে এমন সময় আসবে যেই সময় আপনি দেখবেন যিল খলাসা নামক জায়গার ভিতরে যেমন মেলা হতো, হাত্তা তাদতরিবা আলিয়াতু নিসাই দাউসিন, মহিলারা কোমর দুলায়া নাচবে, নাচ গান শুরু হয়ে যাবে, পাল্লা প্রতিযোগিতা হবে, কার স্ত্রী কেমন নাচতে পারে গাইতে পারে, ঠিক কিনা বলে? বাংলাদেশে কোথাকার এক ফাজিল আসছে, নাম হচ্ছে আতিফ আসলাম, খুব ভালো কথা, সে আসছে। আমি দেখলাম অবাক, মেয়েদের মনে হয় আমগো কাপাসিয়ার বাসায় বিয়ে শাদির কি কয়, বিয়ে শাদি কয় না, আচ্ছা যেদি কয় কয় বিয়ে শাদি হইল বেডিরা প্রথম নায়র কয় না নায়র, এটা কোনটা? মানে ওই যে আয়ে যে খাইতো মানে গিয়া যে ফিরাউলটা, ফিরাউলটা, আরে বাবা রে বাবা, মাশাআল্লাহ, এই ফিরাউলটাতে আইলে দেখবেন আইয়া যদি জামাইটা ভালো হয় কি খুশি, মাশাআল্লাহ একটা জামাই পেয়েছি, আল্লাহ বানাইছে এমন জামাই যেটা কইরা হনে, কি খুশি। আমার কাছে মনে হয়েছে আতিফ আসলাম আসছে পরে আমাদের দেশের বেশরম কিছু মেয়ে এরা এমন খুশি হয়েছে, ওই বেটা গাড়িতে যাইতেছে কয় লাভ ইউ লাভ ইউ, আরে গিয়া জড়ায় ধরে হাইরে শিক্ষা, মনে হয় তার জামাই মরে গেছে, আফসোস মুসলিম। এমন সময় আসবে কোমর দোলায় মুসলমানের মেয়েরা নাচবে। কাপাসিয়ার ভিতরে আপনারা দেখবেন স্কুলের প্রোগ্রাম হয়, ওই স্কুলের প্রোগ্রামে আপনি প্রসিদ্ধ নামাজি মানুষ, দিনদার মানুষ, আপনার মেয়ে গিয়া নাচে, রূপবানে নাচে কোমর দোলায়, কথা কয় না। আজকে থেকে 30 বছর পিছনে যান, যদি কোন শিক্ষক আপনার মেয়ের এমনি নাচাইতো, আপনি ব্যক্তির মধ্যে জিজ্ঞাসা করতেন এত বড় সাহস তোমাকে কে দিল, আমার মেয়েকে কেন তুমি নাচাইলা, জবাব দেওয়া লাগবে, আমার সম্মান আছে, আমার মেয়ে নাচতে পারে না, ঠিক কিনা বলে? সিধা গুলি হল আমাদের মাদ্রাসার ভিতরে শুরু হয়েছে, কি শুরু করছেন আপনারা? রূপবানে নাচে কোমর দুলায়, এই যে আলামত শুরু হয়েছে, এই আলামত পরিষ্কার আমাদেরকে বলে দিচ্ছে ভয়াবহ সময়ের দিকে যাচ্ছেন, আফসোসের শেষ থাকবে না। আজ আমাদের মেয়েদেরকে ঘরে রাখা যায় না, ছেলেরা ইচ্ছে মতো বিয়ে করে, এর কারণ হলো বন্ধু নির্বাচনে কার সঙ্গে চলে অধিকাংশ বাপটা দেখে না, ঠিক কিনা বলে? পরে হুজুরের কাছে যায়, হুজুর একটু ফু দিয়া দেন, ফুলাটা কথা শুনে না। হুজুরে যদি ফু বাইটটা খাওয়ায় লাভ হইব? আপনি ফুলাটারে ছোটবেলা থেকে দিন শিখান। হযরত ওমরের সামনে এক ছেলেকে নাম মনে, উনি তখন খলিফা ছিলেন, হকের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা গরম না নরম? সাংঘাতিক গরম, হকের ব্যাপারে কোনো ছাড় নাই, আবার এমনি কিন্তু নরম, কিন্তু হকের ব্যাপারে কোরআনের আইনের ব্যাপারে সাংঘাতিক গরম, খালি গরম না মেয়া। বাপ পয়সা বিচার দিছে, আমার ছেলে প্রতিনিয়ত আমার সঙ্গে বেয়াদবি করে, একটা বিহিত করে। হযরত ওমর বলতেছে তুমি তোমার বাপের লগে বেয়াদবি করছো? ছেলে মাথা নিচের দিকে দিয়ে দিছে, কারণ বেয়াদবি তো করছে। ছেলে এবার জিজ্ঞাসা করে, খলিফাতুল মুসলিমিন, আমি কি আমার বাপের কাছে কোনো হক পাওনা ছিলাম? হযরত ওমর চোখটা টলমলে হয়ে গেছে, বলতেছে হ্যাঁ, তুমিও তোমার বাপের কাছে কয়টা হক পাওনা ছিল। এক নাম্বার যেই হক তুমি পাওনা ছিলাম, তোমার বাপ নেককার দিন নারী বিবাহ করবে। আজকে যত যুবক আমার সামনে বসা আছো, ফেসবুকে চ্যাট করো, ইমোতে কথা বলো, হোয়াটসঅ্যাপে কথা বলো, তুমি তোমার প্রজন্ম নিয়ে চিন্তা করো। তোমার সন্তান যদি
আগামী প্রজন্ম যদি মানুষের মতো মানুষ হবে তুমি কল্পনা করো। এখন থেকে নেককার দিনদার মেয়ে প্রতিনিয়ত আল্লাহর কাছে কামনা করো, ঠিক কিনা বলে? এটা হঠাৎ করে চাইলে হবে না, এখন থেকে শুরু করা লাগবে। এটা অনেক লং একটা প্রসেসিং। 2 নাম্বার হযরত ওমর বললেন সন্তানের সুন্দর নাম রাখা এটা তার অধিকার। 3 নম্বরে হযরত ওমর বললেন ছোটবেলায় আল্লাহকে চিনানো, তাওহীদের জ্ঞান শেখানো এটা তার অধিকার। কয়টা হলো? ছেলে কয় আমি একটাও পাই নাই। এবার আপনি বিচারটা করেন, আমার মা কোন নেককার দিনদার না। এই রকম অনেক অভিযোগ হোয়াটসঅ্যাপে আমাদেরকে মানুষ লেখে যে হুজুর আমার আম্মার চরিত্রটা ভালো না। কসম আল্লাহ, আল্লাহ কা কসম, এই কথা শোনার পরে আমি ঠিক থাকতে পারি না। আমার 2টা চোখ দিয়ে অজর ধারায় পানি প্রবাহিত হয়। আহারে, মায়ের ব্যাপারে সন্তানের কি অভিযোগ। আপনি এই যুগে কি করেন সন্তান সব বুঝে। প্রাইভেসি বলতে এখন কিছু নাই। আপনি যে চ্যাট করেন হঠাৎ করে মোবাইলটা রেখে চলে গেছেন, আপনি বাপ, সন্তান দেখে আপনার সাথে বহুত আগানো। সে জেনজি, বর্তমান জেনারেশন জেটসে সামনে আসতেছে আলফা। ও তাকানোর সাথে সাথে বুঝে যে আব্বা কি করে। আপনি মা হয়ে মোবাইল রেখে গেলেন, সন্তান দেখতেছে মা অন্য জনের সঙ্গে চ্যাট করে। এই সন্তান কেমন করে মানুষের মতো মানুষ হবে? হযরত ওমরের সামনে বললেন আমার মা নেককার না, সুন্দর কোন নাম আমি পাই নাই। 3 নম্বরে আল্লাহ সম্পর্কে কিছু আমারে শিখায় নাই, ভালো ব্যবহার করব কেমনে? হযরত ওমর কে আমি কি বিচার করব, কি বিচার করব? এবার এখানে যারা বসছেন একটু চিন্তা করে দেখেন তো, আমরা পোলাপানের নাম রাখি সেন্টু, নাম রাখি মেন্টু, নাম রাখি ফসা, নাম রাখি বাসি। কি করছেন? এটি নাম রাখবেন সুন্দর নাম। আর অনেক আইই কয় হুজুর এটা আনকমন দিয়ে, এলাকাত কারো নাই এরকম দিকে দিয়ে। আপনি করতে পাইবেন সেন্টু মেন্টু ছাড়া, আপনি আনকমনটা পাইবেন কই? ফসা বাসি মুত্তা এগুলা না রাখলে আপনি করতে নতুন নতুন নাম প্রত্যেকদিন আইব দুনিয়ার মধ্যে। এই জন্য নাম রাখবেন উব্বিদ আও হুম্মিদ, আল্লাহর প্রশংসা যেই নামের ভিতরে আছে। আব্দুল্লাহ, আব্দুর রহমান আল্লাহর কাছে প্রিয় নাম। আমি বড় আশা করে আমার ছেলের নাম রেখেছি আব্দুর রহমান আসজাদ। আসজাদ মানে অধিক সেজদাকারী। আমি এই জন্য আল্লাহর কাছে নামটা রাখছি যে আল্লাহ এই নামের উসিলাও যদি একটু সেজদা অবনত হয়, আল্লাহ অন্তত আমি মরে গেলেও তো একটু শান্তি পাব, আমার সন্তানটা মানুষ হয়েছে। এই জন্য আজকে আপনাদেরকে বলি, আমার নিজের সন্তানের জন্য যেরকম আমি দোয়া করি, আপনাদের কাছে দোয়া চাই, আপনারাও আপনাদের সন্তানের সুন্দর নাম রাখবেন। তাহলে কয়টা আফসোস মানুষের? 9টা। কয় নম্বরে আছেন? এবার 5 নম্বরে চলে। 5 নম্বরে সেদিন মানুষ আফসোস করবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। হায় আফসোস, কেন আল্লাহর আনুগত্য করলাম না, নবীর আনুগত্য করলাম না। আজকেও যারা ফজর পড়েন নাই, যোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা অবশ্যই পড়বেন না, ফজর অবশ্যই পড়বেন না, নিয়ত করে ফেলেছেন জুমার নামাজ ঠিকই পড়বেন, এমন মুসলমান আছে না? না, আপনি ধর্মটা নিজে বানায় নিলেন। হুদা জুমার নামাজ ইসলামের কোন জায়গা নাই। একজন আলেম বলতে পারবেন না হুদা জুমার নামাজ ইসলামে আইছে। কি বাটফার আমনে, হুদা জুমার নামাজ আইছেন, আয় আবার একজন একজনকে কয় আইছি তো। আইছেন সবার পরে কোন রকম একটা জায়নামাজ লইয়া ঝুলাইতে ঝুলাইতে আইছেন। আইয়া এর পরে খতিব সাহেব দিতেছে খুতবা, আপনি বইবে কথা কন, কি রে কেমন আছোস, ব্যবসা কেমন চলে?
না ভালোই চলে, তোর ফুতের কি অবস্থা, না ফুটটা কথা হলো না, তোরটার কি অবস্থা, না কথা হলো না। এই যে আপনি কথা কইতেছেন, পাশের আরেক মুরব্বীকে চুপ থাক, কি কর চুপ থাক, কথা কইস না। আল্লাহর নবী বললেন ফাকাদ লাগাও তাব, আপনি যে করেন চুপ থাকো, এটা আপনি বাড়াবাড়ি করলেন, চুপ থাকো বলারও সুযোগ নেই, জোরে করে আল্লাহু আকবার। এই জন্য যারা আজকের মাহফিলে বসলেন, আল্লাহর আনুগত্য তো নাই, রসুলের আনুগত্য বলতে কিছু নেই। আমাদের এই সমাজের ভিতরে সব চলে খালি নেতার আনুগত্য। আরে কথা কয় না, নেতা আপনি যারে বানাইলেন, 5 জিনিস ছাড়া নেতা বানানো যায় না। কয় জিনিস? তাইলে এই নেতা ভুয়া নেতা হবে, বাটপার নেতা হবে। এই নেতা রাস্তা করতে গিয়ে ফিজের পরিবর্তে, রডের পরিবর্তে বাঁশ দিবে। ঠিক যে আসতে কইছে, মনে আমরা করতেন খুব কষ্ট লাগতেছে। আর একটু জোরে কর, এরকম নেতা আছে না নাই? আমরা কয় নাম্বারে আফসোসের মধ্যে আছি, খেয়াল আছে? এবার নেতার 5টা বৈশিষ্ট্য শুনেন। হুব্বুন নাস, 1 নম্বরে নেতা হওয়া লাগবে ওই লোকের, মানুষ যারে ভালোবাসবে, মানুষ যারে পছন্দ করবে, গোপনে গোপনে যার জন্য দোয়া করবে, এমন নেতা গুলা আমার আপনার নেতা, ঠিক কিনা বলে? কি কম এখনকার নেতাগর দিকে চাইয়া দেখেন, নেতা যদি ডান দিক দিয়ে হাঁটে, মানুষ বাম দিক দিয়ে দৌড়ায় জায়গা, আর চিন্তা করে আল্লাহ তুমি আমারে আজ্জা যদি খালি নেতার চোখেতে বাঁচাইয়া দাও, 50টা টাকা মসজিদে দিয়া। এরকম নেতাও আছে না নাই? এইরকম নেতা আমার নেতা হতে পারে না। আমার নেতা সাইয়্যিদুনা আবু বকর। আবু বকর কেমন নেতা ছিল? হযরতে ওমর নজর করে দেখে, হঠাৎ হঠাৎ আবু জেহেল, হঠাৎ হঠাৎ আবু বকর, কাউকে কিছু না বলে হঠাৎ হঠাৎ আবু বকর কোথায় যেন চলে যায়। মাশাআল্লাহ, একজন মুরব্বীর আমি মনে রাখছি, আমি মনে করছি এলা যে গেছে শীতের কারণে আর মনে আইতো না, অন্দেই না মাইয়া মাশাআল্লাহ আয়া হাজির হইছে, জোরে কন্না আল্লাহু আকবার। দেখছেন কারবারটা, এই এলাকার মানুষই বালা, ঠিকও কয় না, কারণ আমরা জানেন তো আসলে বালা না, না তো একটু কম যে এলাকায় মানুষ বালা কোন আলহামদুলিল্লাহ। এবার একটু আপনারা কোন আফসোস জানি কয়টা? 5টা বলে কয়টা? আমরা আছি কয় নাম্বারে? নেতা হওয়ার জন্য কয়টা জিনিস লাগে? 1 নাম্বার, মানুষের ভালোবাসা আছে কিনা। তাকায় দেখেন আল্লামা সাঈদীর দিকে। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি এমন মানুষ ছিলেন, প্রতিদিন টেলিভিশনে নিউজ হয়েছে রাজাকার রাজাকার বলে, বই ছাপালেন রাজাকার লিখে, মানুষের মনে মনে ঢুকায় দিতে চাইলেন। কিন্তু যেই মানুষগুলাকে মানুষ ভালোবেসে ফেলেছে, আপনি জেনে রাখেন এই ভালোবাসা দুনিয়া থেকে আসে নাই, আর সে আজিম থেকে আল্লাহ জানায় দিয়েছে, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, আমি আমার অমুক গোলামকে ভালোবাসি। জিবরিল তুমি ভালোবাসো, আসমানে ঘোষণা হয়ে গেছে, জমিনে ঘোষণা হয়ে গেছে, সবাই ভালোবেসে ফেলেছে। সারা দিন রাজাকার বলে আপনার পতনের জন্য রাজাকার শব্দ যথেষ্ট হয়ে গেছে। আফসোস, এই জন্য হেরা আফসোসের নামে আনসার নামাইছে, আফসোসের নামে পল্লী বিদ্যুতের কর্মীদেরকে নামাইছে, আফসোসের নামে ব্যাটারি চালিত রিকশাওয়ালাদেরকে নামাই দিছে। এখন নতুন করে আফসোসের নামে দেশ বিরোধী ষড়যন্ত্র করে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আফসোস করে লাভ নাই। আল্লাহ যখন ধরে, ল্যাংড়া মশা দিয়ে ধরলেও নমরুদ বাঁচতে পারে না, ঢেউ দিয়া ধরলে বিশাল সৈন্যবাহিনী নিয়ে ফেরাউন 1 কদম যেতে পারে না, ঠিক কিনা বলে? আল্লাহ যদি ধরে, নিজের জায়গার ভিতরে ধন দৌলত সম্পত্তি সব আছে, শুধু চাবি বহন করতে 1 দল যুবক লাগতো, 1 দল।
একজন দুইজন না, এরকম সম্পদওয়ালা ছিল কারুন। আল্লাহ যখন ধরছে, কারুন আর এক মুহূর্ত পালাইতে পারে নাই, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ যখন ধরছে, যত আফসোস টাফসোস না মান, আর লাভ হবে না। ধরছে কি? এবার আসেন 2 নাম্বার যে গুণ লাগবে, হুব্বু তাআল্লুমিল কুরআনি ওয়া তিলাওয়াতিহি ওয়া তাদাব্বুরিহি ওয়া সিমাইহি। এই কোরআন নিজে পড়বেন, এই কোরআন পড়া শিখবেন। যেই নেতা কোরআন পড়বে, কোরআন শিখবে, কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, এমন নেতা আমার আপনার নেতা হিসাবে যিনি পছন্দ করে ফেলেছেন তিনি কে?